আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছো? তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো। সো তোমাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা আজকে দেখতে পাচ্ছ এখানে আমি এখানে পরীক্ষার রুটিন, বার্ষিক পরীক্ষার রুটিন তৈরি করলাম। খুবই সিম্পল কাজ। তুমি চাইলে এটা আরো অন্যভাবে ডিজাইন করতে পারো। সো আমি সেটআপ গুলা আজকে কিভাবে কি করলাম সেটাই দেখায় দিব, কেমন? সো আমি একটা এখন একদম নতুন পেজ নিয়ে নিই। তো গত 18 নম্বর পর্বতে আমরা শিখছিলাম কিভাবে বাংলা লিখতে হয় এবং কিবোর্ড কানেক্ট করতে হয়। সো আশা করি তোমরা সেগুলো দেখছো। যদি না দেখো তাহলে সেগুলো দেখে নাও, কেমন? নাহলে কিন্তু তুমি অনেক প্রবলেম ফেস করবে। আচ্ছা, আমি একদম এখান থেকে এটাকে ক্লোজ করে দিলাম বন্ধুরা। ক্লোজ করে আমি এখন সোজাসুজি ওয়ার্ডে প্রবেশ করব। আমি একদম সুন্দরভাবে দেখাচ্ছি যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। ওকে? হুম। এমএস ওয়ার্ডে চলে আসার পরে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যখনই ক্লিক করব, দেখতে পাচ্ছ এখানে একটা ইন্টারফেস চলে আসলো। হ্যাঁ, প্রথমত আমরা পেজ লেআউটে যাব। যাওয়ার পরে এই যে পেজ সেট আপে এখানে একটা অপশন আছে। এখানে গিয়ে আমাদের সেট আপ করে নিতে হবে। এখানে ক্লিক করব, যে মাউসের আইকনে এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আমরা এখানে মার্জিন দেয়া আছে। তো প্রথমে এটা আমাদের দিতে হবে 5, একটা দশমিক দিবে। দশমিক দিয়ে জাস্ট তুমি এটাকে 5 করে দিবে। আর এখান থেকে যদি হয়, এটা একদম হচ্ছে না। আচ্ছা, আমি এখানেও 5 দিয়ে দিচ্ছি। 05, একটা দশমিক দিয়ে জাস্ট 5 দিয়ে দিবা। তারপরে এটাকেও আমরা 5 করে দেব। এটাকেও জাস্ট আমি 5। তারপরে এটাকেও এখানে ক্লিক করে 5 করে দিলাম। তারপরে এটা এখানে যেটা আছে এটাই থাক। এখানে আর কোনো প্রয়োজন নেই। তারপর আমরা এটাকে ল্যান্ডস্কেপ করে দেব। ল্যান্ডস্কেপ করে দিলাম, তাহলে এরকম হবে আর কি, পাতালি। তারপরে হচ্ছে পেপারে কি আমাদের একটা সেটআপ করে নিতে হবে। সেটা হচ্ছে A4। এখান থেকে আমরা A4 সিলেক্ট করে দিব। জাস্ট এখানে আর কোনো কাজ আছে? এখানে আমাদের কোনো কাজ নেই আর। দেন ওকে। মোটামুটি আমাদের পেজ সেটআপ হয়ে গেছে। এখন আরেকটা কাজ করতে হবে। এখানে প্যারাগ্রাফ দেখতে পাচ্ছ তোমরা? এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করলে এখান থেকে মাল্টিপল দেয়া আছে, এখানে সিঙ্গেলে ক্লিক করে দিবা। তারপরে এটাকে তোমরা 0 করে দিবা, কেমন? কমে না? হ্যাঁ, 0। এটাকে 0 করে ওকে। শেষ, কাজ শেষ। এবার রুটিন তৈরির পালা। এখন আরেকটা কথা হচ্ছে, প্রথমে আবার হোমে চলে আসতে হবে। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এ তে ক্লিক করতে হবে। কন্ট্রোল এ। কন্ট্রোল এ তে ক্লিক করার পরে এখানে যাবা। এখানে যাওয়ার পরে তোমাদের বাংলা লেখার জন্য সুতনি এখানে সার্চ করতে হবে। ইউ দেখতে পাচ্ছ এখানে কিন্তু উল্টা কাজ করছে, কারণ আমি এটা করিনি। যাদের ল্যাপটপ তারা এখানে ক্লিক করবা। ক্লিক করলে এই যে বাংলা কিবোর্ডটা এখান থেকে আগে এরকম থাকবে। চাইলে এখানে আরেকটা কমান্ড আছে, কন্ট্রোল অল্টারনেট বি, দেখতে পাচ্ছ? এই যে কন্ট্রোল CTRLALT, তোমার কিবোর্ডে দেখবা যে এগুলো আছে। কন্ট্রোল অল্টারনেট বি তে ক্লিক করলে এটা অটোমেটিক চালু হয়ে যাবে, দেখতে পাচ্ছ? তবে তুমি মাউস দিয়েও এটা করতে পারো। ওকে? আচ্ছা, এটা গেল। এটা সেটিং করার পরে এখান থেকে আবার কন্ট্রোল এ
এখানে মাউস রাখার পরে এই পেজে কন্ট্রোল এ, তারপর এখান থেকে টাইমস নিউ রোমান সিলেক্ট করুন, সরি, শুধু এটাকে আগে করে দিই, এটা আগে করতে হবে, নাহলে কিন্তু এখানে লিখা ঝামেলা হয়ে যায়। কন্ট্রোল অল্ট, কন্ট্রোল এ, এখান থেকে সুতোনিয়াম হ্যাশ, এই যে সুতোনিয়াম দিয়ে এন্ড দেন এন্টার, এন্টার দিয়ে তারপর এখন বাংলা, এখন দেখো লিখতে গেলে বাংলা আসছে মানে হজবরল, টিপলাম আমি বতে, উঠে গেছে, তো এই জন্য কেটে দিতে হবে, কেটে দেওয়ার পরে আমরা এটাকে চালু করব বাংলা লেখার জন্য, এটাকে বিজয়, বিজয় বাংলা আমরা এটাকে চালু করে নেব, কেমন? চালু করার পরে এখন এখান থেকে লেখা শুরু করবা, ধরো আমি লিখি, আচ্ছা আরেকটা কথা, এখান থেকে ফন্টের সাইজটা তোমরা কন্ট্রোল এ, কন্ট্রোল এ, এটাকে 12 দিবা, 12, 12 দিয়ে এন্টার, তাহলে হবে। তারপরে আমি লিখি এখন জি, বাইতুন নূর, বাইতুন নূর জামে মসজিদ, এই তো নূর জামে মসজিদ, জামে মসজিদ, মসজিদ, জি। আচ্ছা এভাবে করে লিখবা। তো লিখা যখনই হয়ে যাবে, ধরো আমি এখন তোমাদেরকে স্যাম্পল বুঝাই দিই, কারণ টাইপ করতে গেলে এখন অনেক সময় প্রয়োজন, হ্যাঁ? যখনই লিখাটা এমন হয়ে যাবে, ধরো তারপরে তোমরা কি করবা, এই তো স্যাম্পলে বুঝাই দিচ্ছি, ধরো মসজিদ, লিখে ফেলে এটা। তোমরা তোমাদের স্কুলের নামটা লিখবা, মাদ্রাসার নাম, আমি দিয়ে দিচ্ছিলাম মক্তব, মসজিদ, হুম, আচ্ছা মসজিদ দিলাম। তারপর এটা তোমরা কি করবা, এখন এটাকে ধরো, এটাকে সিলেক্ট করা অবস্থায় এই যে এখানে ক্লিক করে এটাকে একদম মাঝ বরাবর আনবা। তারপর এখানে একটা এখানে কার্সরটা রেখে দেন তোমাদের কি করতে হবে, এই এন্টারে ক্লিক করবা, এন্টারে ক্লিক করার পরে তারপরে তোমরা আবার তোমাদের স্কুলের নামটা এখানে লিখবা, হ্যাঁ? ধরো লিখছো, তারপর তোমরা এখানে লিখলা বার্ষিক পরীক্ষা, বার্ষিক, কি বলতে বলি, অনেকদিন টাইপ করতেছে, ডাব্লিউ, দেখতে পাচ্ছ? অনেকদিন কিবোর্ড আমি ইয়ে করি না আসলে, বার্ষিক পরীক্ষা, হ্যাঁ? পরীক্ষা, জে জি, জে জি শিফট এন, এই রে, তো পরীক্ষা, পরীক্ষা, হ্যাঁ? তারপরে দিয়ে এভাবে দিয়ে তোমরা
এখানে একটা এটা দিতে পারো, স্পেস, তারপরে 24, 24 তো এটা লিখছো। এখন তারপরে এই কলামগুলো কিভাবে দিবা, ইনসার্টে যাবা, ইনসার্টে যাওয়ার পরে এই ব্ল্যাঙ্ক, সরি, টেবিল গিয়ে এখানে কয়টা টেবিল প্রয়োজন, এই এটা এভাবে তোমরা দিয়ে নিবে তোমাদের, অথবা এখানে ইনসার্ট টেবিল কয়টা রো দরকার, কয়টা, হ্যাঁ, এগুলো আমি আগে তোমাদেরকে শিখিয়েছি, আশা করি তোমরা এগুলো জানো সবাই। নাম্বার অফ কলাম, ধরো এখানে আমি কলাম দিলাম 5টা, কলাম হচ্ছে লম্বাতে যেটা থাকে এটাকে কলাম বলে, 5টা। তারপরে এখানে আমি দিয়ে দিলাম এটাকে, এখানে চাইলেও বাড়ানো যায়, ধরো রো থাকবে, 5টা, রো থাকবে 5টা, তোমরা আরো বেশি করে নিতে পারো তোমাদের যত ইচ্ছা। তাহলে আমি এটাকে ক্লিক করে দিলাম, তারপরে তোমরা এখানে চাইলে এটাকে এভাবে কাস্টমাইজ করতে পারো, হ্যাঁ। তারপরে এখানে আশিপুরে এখানে চাইলে তোমরা তোমাদের নাম লিখতে পারো, তারপরে এখান থেকে তোমরা তারিখগুলো লিখতে পারো। দেন আমি এটাকে কপি করে আনি দিয়ে দিচ্ছি, কেমন, তো যেহেতু সময় নেই এখন। আচ্ছা, দেখি তো, এটা কন্ট্রোল বি তে ক্লিক করি, তো কন্ট্রোল বি, তো হচ্ছে না। আচ্ছা, আমি এটাকে কপি করে আনি, স্টুডেন্ট, এটাকে আমি দেখতে পাচ্ছ তোমরা প্রথমে এই যেভাবে লিখছি, তারপর এখানে নাম দিছি, শ্রেণী দিছি, একটু কালার করছি আর কি, হ্যাঁ। তোমরা এভাবে করবা আর কি। এখন বিস্তারিত আমি দেখাতে পারছি না, দেন আমি এটাকে, আচ্ছা এতটুকু থাক, এতটুকু কপি করি শুধু, এই এতটুকু কপি করে সময় বাঁচানোর জন্য করলাম, হুম। তারপরে এখানে আমি যদি কন্ট্রোল বি, আচ্ছা নাম সিলেক্ট করছি, কন্ট্রোল, আচ্ছা উপর থেকে দিয়ে দিত, কন্ট্রোল বি, তো সমস্যাই হবে। নাম সহকারে সিলেক্ট করছি, হচ্ছে কন্ট্রোল জেড, আবারও যাই, এই যে ধরো বন্ধুরা এতটুকু কপি করলাম, কপি কেটে দিলাম, তারপরে এখানে কন্ট্রোল বি, পুরো ফুল উঠে যাচ্ছে কেন, তো যেখানে প্রবলেম হচ্ছে এভাবে আর কি, আমি এটা কেটে দিই। তো যেভাবে দেখাইলাম আসলে মূলত তোমরা এইভাবে তোমাদের করতে হবে, কেমন। এই তো এভাবেই করে করে তোমাদের আমি দেখাইছি এগুলা নাম, তারপরে এখানে কালারটা কিভাবে করলাম এগুলা তোমরা জানো। যেটা কালার করতে মন চায় সেটার উপরে যে এভাবে ক্লিক করার পরে, যে আমি যদি এটা এতে কালার করতে চাই, তাহলে এই যে ডিজাইনে যে শেডিং আছে, শেডিং গিয়ে যে কোনো কালার দিলে যে কালার হয়ে যাবে, এটাই মূলত, আর কোনো, এখানে আমি এই কালার গুলো ইউজ করেছি, ওকে। এখানে দেখানোর মতো তেমন কিছু নেই, আশা করি যতটুকু দেখাইছি তোমরা পারবা। যদি না পারো তাহলে আমাকে বলবা, ঠিক আছে।
তো আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। তো এইভাবে রো কলামগুলো, তারপরে এখানে তারিখ, তারপরে বার, বিষয়গুলো তোমরা এগুলা টাইপ করলে হয়ে যাবে। এগুলো দেখানোর কিছু নেই। তারপর পরীক্ষা শুরুর অন্তত 20 মিনিট আগে উপস্থিত হওয়ার চেষ্টা করবে। আমি এটা ছোট একটা স্যাম্পল করছি। তোমাদের যদি আরো বড় হয়, যদি এখানে কাটাকাটি করতে হয়, তাহলে সেগুলো তো তোমরা পারবে আশা করি। এগুলো তোমরা সিলেক্ট করে মার্জ সেলে ক্লিক করে দিলে এই যে এভাবে কেটে যাবে। আবার যদি তোমাদের মন চায় তোমরা এখানে আরো বসাইতে পারবে। এগুলো আমি আগে দেখাইছি। তো আজকে আর আমি দেখাতে পারবো না। সো এটাই, আমি কন্ট্রোল জেড দিয়ে ফেলে আসছি। কন্ট্রোল জেড। সো ওকে। তো সবাই, আচ্ছা, আর বর্ডারটা কিভাবে দিলাম? লাস্টে বর্ডারটা দিছি। বর্ডারটা হচ্ছে পেজ লেআউটে যাই, ভিউ ভিউ, পেজ লেআউট, ডিজাইন। হ্যাঁ, ডিজাইন থেকে এই যে ডিজাইনে গেলে পেজ বর্ডার, তারপরে এখান থেকে যে কোনো বর্ডার ক্লিক করে, ধরো আমি যদি এখন আরেকটা বর্ডার দিতে চাই, এখানে এই বর্ডারটা দিতে চাই, এটা ক্লিক করে দিলে এই যে এই বর্ডারটা হয়ে যাবে। সব তোমাদের ইচ্ছা এগুলা। ঠিক আছে? তোমরা আশা করি এগুলো প্র্যাকটিস করবে সবাই ভালোভাবে। আর যদি না পারো তাহলে বলবা। ঠিক আছে? তো আমরা 20 নম্বর পর্বতে ইনশাল্লাহ কিভাবে প্রশ্ন তৈরি করতে হয় সেটাই দেখবো। ওকে? তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই প্র্যাকটিস করতে থাকো। ওকে? Stay hosted, safe.